অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে ছোট ফেনী নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে নদী তীরবর্তী ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় তলিয়ে গেছে 16 গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। প্রায় 30টি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন আপিয়া সদল, ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। ফুলগাজী, পশুরাম, সোনাগাজী উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে ফেনী সদর উপজেলা ও দাগনভূঞা উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 16টি গ্রামের অবস্থা। নতুন নতুন গ্রাম প্লাবিত হয়ে পড়ছে। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা পাহাড়ি অঞ্চলের ঢলের পানিতে চাপও বাড়ছে ছোট ফেনী নদীর ভাটিতে। এই নদীর যে তীরবর্তী এ সকল গ্রাম প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে কয়েক লক্ষ মানুষকে। পুকুরের মাছ না আসলে মনে করেন যারা ফিশারি মনে করেন প্রজেক্ট করছে, তারপরে মনে করেন একটা মাছ মনে করেন পুকুরের না। আমরা সরকার তুলতে কোনো সহযোগিতা কোনো কিছু হয়নি। ধীরে ধীরে পানি বাড়ছে, আর এই যে মানুষ কষ্ট বাড়ছে, মানুষের এই যে ডায়রিয়া, পায়ে পচন সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। বন্যার পানি উঠে এ সকল এলাকার প্রায় 30টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারপরেও সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা থাকায় ক্লাস কার্যক্রম চালিয়ে নিচ্ছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান। সামনে যেহেতু আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা, সেহেতু আমরা শিক্ষকরা এই পানির মধ্যে হলেও আমরা পাঠদান দিচ্ছি। বন্যা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করেই ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্ভোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান অব্যাহত আছে। পানি নিয়ে যাওয়ার পর আসলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে। তো ক্ষয়ক্ষতি নিরূপণ করার পরেই তাদের প্রয়োজনীয় সাহায্য কিংবা পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 2015 সালের 22 জুলাই এই ছোট নদীর ফেনীর পানি উঠে একইভাবে এই দুই উপজেলার 5টি ইউনিয়নের 81টি গ্রাম প্লাবিত হয়েছিল, যা স্থায়ী হয়েছিল প্রায় 1 মাস সময় ধরে। এবছরও সেই আতঙ্কই দিন কাটছে এখানকার গ্রামবাসীদের। আপিয়া সজল, সময় সংবাদ, ফেনী।